দুপুরে ঘুম থেকে উঠলেই তার খিদা পেয়ে যায়। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো বরমশাইয়ের খিদা পাইছে খেয়ে টেয়ে ঘুমানোর পরে। তো কি খাবে পরে ভাবলাম তাহলে গোলা রুটি মানে খাইতে চাইলো। তো আমি বললাম তুমিই করো, এর আগে একদিন করেছিল, অনেক মজা হয়েছিল। তো সেই ভাজলো। হ্যাঁ, খেতে ভালোই হয়েছে। এই যে চা দিয়ে, গোলা রুটি দিয়ে, তারপর একটু বিস্কুটও নিয়েছি, আর সঙ্গে আলু ভাজা ছিল, সেই দিয়ে খাওয়া হলো। আর হ্যাঁ, আমার বর কিন্তু অনেক সুন্দর রান্নাবাড়ি পারে, ও মানে সব কিছুই মোটামুটি পারে, মাংস বাদে। তো ওইটাও হয়তো নিজে চেষ্টা করলে শিখে যাবে। তো এই তো ওর রান্না কিন্তু অনেক মজা হয় খেতে। তারপরে এই যে সন্ধ্যার দিকে আবার অধরাদের বাড়িতে আসছি। তো আসার পরে মানে যে কয়দিন ছুটি ছিল, তো ওই কয়দিন অধরাদের বাড়িতে সন্ধ্যার দিকে যাওয়া হয়েছে, একসাথে একটু গল্প টল্প করা হয়েছে। তো দেখি অধরার মা ওদের ছাদে যে মেহেদি পাতার গাছ আছে, তো সেই গাছ থেকে মেহেদি পাতা পেড়ে মানে হাতে দিচ্ছিল, তো আমাকেও একটু দিয়ে দিয়েছে। তারপরে এই যে বাড়িতে আসছি, এসে রান্না করছি। এটা হচ্ছে হাতে মাখা চচ্চড়ি, মানে ওই যে কাচকি মাছ আনছিল সেই মাছের। আর কাচকি মাছগুলো কেন জানি একদম খুঁজেই পাওয়া যায় না। আমি মানে ভাবছি যে আজকে না ভেজেই দিব, মানে এর আগের যে চচ্চড়ি করছিলাম ওইটাতে তো ভাজা হয়েছিল, তো আজকাল ভাজিনি, কিন্তু তারপরেও মাছ খুঁজে পাওয়াই যায় না। তো এই যে চচ্চড়ির সাথে মসুরের ডাল, এই খাবারটা তো আমার বরের খুবই প্রিয়, বর আবার শ্বশুরবাড়ির সবার। আর এই যে কাঁঠালের বিচি, মানে যে বীজটা নিয়ে আসছিলাম ওইটা ভাজা। কাঁঠালের বিচি তো আমার খুবই ভালো লাগে, মানে ভাজা খাইতে। কাঁঠালও খাইতে ভালো লাগে, কিন্তু ওই যে মানে কম খাওয়া হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয় দেখে। তো যাই হোক, রান্নাবাড়ি তো শেষ। আর এটা পরের দিন সকালে এই যে নুডলস রান্না করছি, আম কেটে নিয়েছি, আর ওই যে বরমশাই খবরের কাগজ নিয়ে আসছে, সে পড়ছে। আর চাও করা হয়েছে, গোলা রুটি ছিল। তো এই তো খাচ্ছি আর দুইজন মিলে গল্প করছি। এইভাবে তো ঢাকায় মানে ছুটি পাইলে থাকা কমই হয়। তো বাই বাই।